রুমকি ছোট্ট কিচেনের রুমকি। আজকে বানাবো মাছের মাথার মুড়ো ঘন্ট। তার জন্য লাগছে মাছের মাথা, আলু। আমি আলুটা টুকরো করে একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, হালকা সেদ্ধ করেছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হাফ কাপ গোবিন্দভোগ চাল এখানে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। মশলার জন্য, বাটা মশলার জন্য এখানে আছে ধনে, জিরে, পেঁয়াজ, আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। ফোড়নের জন্য আছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। আর আমি রান্নাটা সর্ষের তেলে করব। স্বাদ মতো লবণ। সবার প্রথমে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে কড়াইটাও গরম করতে দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাথাটাও ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে আমি এই মশলাটা করে নেব। এই মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি এই তেলেই ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে, আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। মশলাটাও আমার বাটা হয়ে গেছে। দেব টমেটো কুচি, এক চামচ চিনি। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,
লবণ। ভেজানো গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দেব। একটু ভাজা ভাজা করে নেব। বেটে রাখা মশলাটা দিয়ে দেব। কালারের জন্য একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। একটু ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, মাছের মাথাগুলো দিয়ে দেব। একটু খুন্তি দিয়ে ভেঙে দেব। দিয়ে দেব ভেজে রাখা আলু। একটু কষাতে থাকবো। দেখো কষানো হয়ে গেছে, আমি গরম জলটা দিয়ে দেবো। এখানে খুব বেশি জল দেব না, কারণ আলুটা আগে থেকে সেদ্ধ করা ছিল। কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখব হয়েছে কিনা। দেখো চালগুলো গলে গেছে, তার মানে মুড়ো ঘন্ট আমার হয়ে এসছে। এবার আমি গরম মশলা গুঁড়ো, আর একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নেব। আর 2 মিনিট একটু রেস্টে দেব। 10 মিনিট পরে দেখব। দেখো এখন আমার মুড়ি ঘন্ট সম্পূর্ণ রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। তো আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য টাটা।